তো চলো এটা লাইলে আর রান্না করতে দেরিও বাখানে করতাম আছে। তো সব মশলা দিতে সময় একটু বুঝি। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কিরকম আছো? আশা তো করি তোমরা অনেক বালা আছো, আর তোমরার আশীর্বাদে কিন্তু আমিও বেজান বালা আছি। তো আজকের ভিডিওটা কিতা হইব এটা হয়তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝিলিছো। একদম ঠিক বুঝছো। আজকে আমি তোমরার লগে শেয়ার করবো আমার মায়ের হাতের চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা দেখতে পারলাই যে আমার মায়ের মশলা বাটরা। আসলে কিতা জানোনি, আমরা যখনও কিচ্ছু সবজি হোক বা তরকারি হোক কিচ্ছু বানাই তখন কিন্তু আমরা বাটা মশলা খাই। আর এখানে যা যা তোমরা দেখতে পারলাই এটাই হইল গিয়া চিংড়ি মাছের মালাইকারি বানাইবার সব উপকরণ, ঠিক আছে? এখন আমি তোমরারে দেখাইমু আমার মায় এই প্লেটটার মধ্যে কিতা কিতা মশলা বাটিয়া রাখছেন। তো চলো, এটা হইল গিয়ে জিরা বাটা, আর এটা হইল সর্ষে বাটা, আর এটা আদা বাটা, তারপরে আছে রসুন বাটা। আর এখানে কিন্তু দুই ধরনের মরিচও মায় বাটিয়া রাখছেন। একটা হইল গিয়ে শুকনা মরিচ বাটা, আর আরেকটা হইল গিয়া গাছের ওই যে কাঁচা কাঁচা পাকা পাকা মরিচ ওইগুলা, ঠিক আছে? আছে হলুদ বাটা। ওই মশলাগুলা মায় সুন্দর করিয়া বাটিয়া রাখছেন। আর এই থালটার মধ্যে আছে পেঁয়াজ কুচি করা, আর আরো দুইটা শুকনা মরিচ। আর আমার কাছে আসলো না গরম মশলা, তাই একটু পাইছিলাম, ওটাই নিয়ে লইছি টুকরা টুকরা। আর এখানেও আছে পেঁয়াজ বাটা, আর আছে একটা আমুল দুধ, আর তার সাথে এক বাটি নারকেলের দুধ। সবকিছু যখন রেডি, তাইলে আর রান্না করতে দেরিও বাখানে করতাম। ও কারণে আমি জট করে উস্তাদি করিয়া কড়াই বয়াই দিছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়া শুকনা মরিচ দুইটা বালা করে বাজিয়া, আর ও তেলের মধ্যে দিলাইছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে বালাটিকে লাড়ছি। লাড়ার পরে মনে হইছে ও মাই গো, আমি কত বড় ভুল করছি, গরম মশলা দিতেও ভুলি গেছিলাম। এরপরে গরম মশলা যখন দিছি দেখছি তেল খালি সিটকি সিটকি ফরের, বুঝছো? তারপরে আমি ডরাইয়া মারে দিছি ডাক। তারপরে মায় আইয়া ওখন দিছেন আদা বাটা আর রসুন বাটা। আর ও আদা বাটা আর রসুন বাটা একটু বালাটিকে তেলের লগে নাড়াচাড়া করিয়া তারপরে দিকে মায় আস্তে আস্তে করিয়া সব মশলা যেটা যেটা আগে আমি কিন্তু কইও দিছি, কেন কিতা কিতা মশলা আসলো ও মশলাগুলা দেওয়া শুরু করছেন। আর আরেকটা কথা কিতা জানোনি, যেরকম মানে তেল আর কি সিটকিয়া সিটকিয়া ফরের অত রিস্কি আমি ভিডিও করছি, আমি জানি এই ভিডিওটা কিন্তু একটা শেয়ার করবাই, ঠিক আছে? তো তোমরা লগে গল্প করতে করতে দেখি এদিকে মার মশলা দেওয়াও শেষ হয়ে যায়, ঠিক আছে? তো সব মশলা কড়াই দেওয়ার পরে বালাটিকে মায় এখন নাড়াচাড়া করলা। একটা কথা মনে রাখবাই, যত বেশি নাড়াচাড়া করিয়া মশলাগুলারে মানে সাতলাইবাই অত কিন্তু খাইতে স্বাদ হইব। আর যে প্লেটের মধ্যে মশলাগুলা আসলো ও প্লেটের মধ্যে নারিকেলের দুধ লইয়া বালাটিকে প্লেট মুছাইয়া দিরা মায় ওখন খড়াই। ইটা দিলে কিন্তু আরো স্বাদ হইব, যাতে মশলা একটুকু না পড়ে। এখন দেখো সাতলাইতে সাতলাইতে কালার কিলা নাইছে। তেল যখনও দেখবাই ছাড়ি দিছে তখনও কিন্তু নারিকেলের দুধ ই কড়াইয়ের মধ্যে দিতে লাগবো, যেরকম মা এখন দিরা। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু জল ব্যবহার করতে পারতায় না, বুঝছো? নারিকেলের দুধ দিতে পারবাই, আর তাছাড়াও আমার মতো আমুল দুধও দিতে পারবাই, ঠিক আছে? নারিকেলের দুধ দেওয়ার পরে বালাটিকে কিন্তু চাইরদিকের মশলাগুলারে নাড়াইয়া দিতে লাগবো, ঠিক আছে? তারপরে দিলাইবাই চিংড়ি মাছ। আমরা কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়া বানাইরাম। তোমার কাছে যদি গলদা চিংড়ি থাকে তাইলে গলদা চিংড়ি দিও বানাইতে পারবাই। চিংড়ি মাছ দেওয়ার পরে যেটা দিতেও লাগবো তরকারিত, না দিলে স্বাদ হইতো না, এটা হইল গিয়া লবণ। লবণ দিতে সময় একটু বুঝি শুনি দিও, যদি একটু বেশি হয়ে যায় তে তোমার মালাইকারি কিন্তু নষ্ট হয়ে যাব। তারপরে দিলেইবাই চিনিও। চিনি আর লবণ দিয়া বালাটিকে তরকারিরে একটু নাড়াচাড়া করবাই। তারপরে আমুল দুধ দিতে লাগবো, যেরকম আমার মায় আমুল দুধ দিরা তোমরা ওরকম আমুল দুধ দিলাইও, ঠিক আছে? আর আমুল দুধ যখন দিরা আমি ভাবলাম কিতা, বাপ রে বাপ, আজকে কিন্তু তরকারি ওই বত্ত স্বাদ। আমুল দুধ দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করিয়া টকবক করে যখন ফুটিয়া উঠবো তখন এখানের মধ্যে ঘি আর গরম মশলা দিয়া লামাই দিও। মায়ে যখন ঘি আর গরম মশলা দিসলা তখন কিন্তু আমি ভিডিও করতে পারছি না, ও কারণে দেখাইতে পারছি না। আচ্ছা যাই হোক, তোমার কাছে এই ভিডিওটা কিরকম লাগলো কমেন্টসে অবশ্যই জানাইও, আর ভালো লাগলে পেজটারে ফলো করিয়া আমার পাশে থাকিও। তো আজকের লাগি টাটা।